ওকে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে, দুইটা ক্লাসে আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে কথাবার্তা বলছি। বিভিন্ন শেপ সম্পর্কে আইডিয়া দিছি, ইভেন আমরা আজকে ওগুলা নিয়ে কাজও করছি এবং মোটামুটি দেখছি সবাই পারছে। অনেকে বাসায়ও প্রচুর প্র্যাকটিস করতেছেন এগুলা নিয়ে। তো এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেন, বাইরে একটু একটু করেন, বাট অনেক বেশি করার দরকার নেই আপাতত। বাট এইগুলো, এই জিনিসগুলো পারফেক্ট হন আর কি। ওকে, তো আমরা লাস্ট যে কোনো একটা ক্লাসেই হোক আমরা উম, অনেকগুলা টুলস এর কথা বলছি, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অনেক টুলস নিয়ে কথা বলছি। ঠিক আছে, তো তার উপরে যে মেন টুলটা ছিল, এটা কি ছিল বলেন তো? পেন টুল। তো এই পেন টুল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস আর কি, আমরা যখন কাজ করব, কোনো ডিজাইন করব। তাহলে দেখেন, আমরা এইখান থেকে পেন টুল নিলাম। তো পেন টুল নেওয়ার পরে আমরা যেই কাজটা করি, যে আমরা দেখেন আমি একটা ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, ঠিক না? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। তারপর মাঝখানে একটা রাবার ব্যান্ডের মতো দেখা যাচ্ছে, মানে এটা নির্দেশনা করতেছে আমি যেই দিকে যাই, যেখানে ক্লিক করব, এটা জাস্ট ইন্ডিকেট করতেছে এইখানে ক্লিক করতে যাইতেছে আর কি। তো দেখেন আমি জাস্ট ক্লিক করবো, এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, জাস্ট নিজের মতো করে একটার পর একটা কি করতেছি, ক্লিক করতেছি। এইখানে গেলাম, এই যাওয়ার পরে দেখেন আমি যখন এইখানে এই যে প্রথমে যেই ক্লিকটা করছি অ্যাঙ্কর পয়েন্টের, ওইখানে যখন আসি তখন দেখবেন যে আমার কার্সরটা একটু হালকা চেঞ্জ হয়ে যায়, দেখছেন? এখন একরকম আছে না? যখন আমি যেই স্টার্টিং যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ওইখানে যখন আমার কার্সরটা নিয়ে যাবে পেন্টুল, দেখবেন চেঞ্জ হয়েছে, একটা স্টার মার্কের মতো আসছে, ঠিক না? মানে এইটা ইন্ডিকেট করতেছে যে আমি এইখানে ক্লিক করলে কি হবে, আমার এই শেপটা কি ক্রিয়েট করা হয়ে যাবে, একটা শেপে কনভার্ট হবে। যারা আমি এখানে ক্লিক করলাম, আমার হচ্ছে যদি ক্লিক করে দেখেন কি হলো, আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। যে কোনো ভাবে হোক আমি ক্রিয়েট করছি, জাস্ট কি করছি বলেন তো? ক্লিক করছি, এইখানে একটা ক্লিক, এইখানে একটা, এইখানে, এইখানে, যেখানে খুশি আমি যেরকম ডিজাইন করতে চাইতেছি, একটা প্যাথ ক্রিয়েট হইতেছে, অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক মানে ক্লিক করতেছি, করার পর আমি ফিনিশিং লাইনে যখন যাইতেছি, দেখেন আমার এটা কি একটা শেপ, ঠিক না? জাস্ট কি করছি, ক্লিক করছি পেন পেন টুল দিয়ে। সহজ না অনেক? কি করব, সাপোজ মনে করেন আমি এখানে একটা ক্লিক করছি, করার পরে আমি চাইতেছি যে এই লাইনটা সমানভাবে ড্র হবে, আমি যেখানে যাবে কি সমান হবে, তাহলে আমি কি করব, শিফট প্রেস করব। শিফট প্রেস করলাম, দেখেন আমি যেদিকে ঘুরাই ও সমান অ্যাঙ্গেলে কি করে স্ন্যাপ করতেছে, আটকায় ধরে, সমান ঘুরাইলে একটু সমানভাবে ঘুরতেছে, কিন্তু আমি আগের মতো ফ্রিলি টানাটানি করতে পারতেছি না শিফট। তাহলে সমানভাবে আমি কি করলাম, একটা এখানে একটা ক্লিক করলাম, আবার শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করলাম, আবার শিফট প্রেস করে দেখেন এইখানে ক্লিক। ওকে, যদি একটু বাঁকা হয়েছে কারণ আমি এখানে উপরে লাইন টানতে করতেছি, সমানভাবে নেই নেই। তো দেখেন এইটা আমার কি হয়ে গেছে, একটা রেক্টেঙ্গেল শেপে কনভার্ট হয়েছে। আবার যাই আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, জাস্ট একটা ক্লিক করলাম, পেন টুল নেই আর কি, ক্লিক করলাম, শিফট প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করলাম, দেখেন আমার এইখানে ওই যে আমরা প্রথম দিন স্মার্ট গাইডের কথা বলছি না, মনে আছে? স্মার্ট গাইড কিন্তু ইন্ডিকেট করতেছে যে আমার লাইনটা সোজা আছে কিনা, দেখছেন এই লাইনটা কিন্তু সোজা আছে, ইন্ডিকেট করতেছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমি যদি শিফট প্রেস করি, তাহলে দেখেন সমানভাবে আমার কিন্তু এবার আগের মতো আর বাঁকা হয়নি, আবার টানাটানি করা লাগেনি, সমানভাবে কি হয়েছে, একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট হয়েছে। জাস্ট আমি কি করছি, পেন টুল দিয়া ক্লিক করছি। তাহলে আমরা দেখলাম যে আমি যদি চাই কোনো একটা ক্লোজ প্যাথ বানাইতে অথবা শেপ কনভার্ট করতে, জাস্ট আমি কি করব, পেন টুল দিয়ে যদি আর ক্রিয়েট করতে চাই, তাহলে আমি জাস্ট যেখান থেকে ঘুরে আসি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টকে একসাথে ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমি যত খুশি জাস্ট একটা একটা করে ক্লিক ক্লিক করে আমি কি করতে পারি, ড্র করতে পারি। এখন মেন জিনিস হচ্ছে দেখেন, আমি যদি এইখানে একটা ক্লিক করলাম, করার পরে আমি এইখানে সমানভাবে এইখানে শিফট প্রেসকে রাখলাম, রাখার পরে আমি কিন্তু এবার কি করছি, ড্রাগ করছি, কি করছি, ড্রাগ করছি। আগের মতো কিন্তু আমি জাস্ট একটা করে ক্লিক করছি, এবার কিন্তু আমি ক্লিক করে ছাইরা দেই নাই, কার্সর কি করি নাই, ছাড়ি নাই। আমি
কার্সরটা কি করছি, প্রেস করে ধরে রাখছি। আমি এই যে দেখেন সমান প্রেস করলাম, শিফট প্রেস করে দেখেন আমি কি করছি, প্রেস করে রাখছি, মানে ক্লিক করে চাপ দেওয়া ধরে রাখছি, প্রেস করে রাখছি, করার পরে আমি ড্রাগ করছি, ড্রাগ করার পরে কি হয়েছে, কার্ভ হয়েছে, একটা বাঁকা হয়েছে না, কার্ভ হয়েছে। তো দেখেন কার্ভ করার পরে দুইটা হ্যান্ডেল, আমরা জানি কার্ভ হ্যান্ডেল দেখছিলাম আরো আগে, এই পাশে একটা কার্ভ হ্যান্ডেল আর এই পাশে কি আছে একটা কার্ভ হ্যান্ডেল। এই কার্ভ হ্যান্ডেলটা করতেছে কি, এই পাশে যে কার্ভটা আছে না, এই কার্ভটাকে মেনটেন করতেছে। আর এই পাশে যে কার্ভ হ্যান্ডেলটা, সামনে যেই পাশে আমি ড্র করতে যাবো আর কি, ওই পাশের কার্ভটাকে কি করে, হ্যান্ডেল করবে ওকে। তো আমি যখনই এটা ক্লিক করতে যাইতেছি, ও ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে, যখন এটা ক্লিক করতে মনে রাখবেন যে আমি যেই পাশে কার্ভ করতে চাইতেছি আর কি, ওইটার উল্টা পাশে হচ্ছে আমি ড্রাগ করব। যেমন আমি প্রথমে যেটা করছি আর কি, আমি রাইট লেফট সাইডে কি করতে চাইছি, আমি কার্ভ করতে চাইছি, আমি ড্রাগ করছি কোন পাশে, রাইট সাইডে। ওকে, আবার যদি এরকম হইতো যে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যদি রাইট সাইডে এই পাশে যদি কার্ভ করতে চাই, তাহলে আমি ড্রাগ করব কোন পাশে, লেফট সাইডে। দেখেন যে লেফট সাইডে আমি কি করছি, ড্রাগ করছি। তাহলে এইভাবে আমি জাস্ট কিবোর্ডের মানে মাউসের হচ্ছে লেফট বাটন যেটা, এটা প্রেস করে ধরে রাখছি, তারপরে কি করছি, সমানভাবে ড্রাগ করছি। এখন আমি এটা এইরকম ডিজাইন করছি, এখন আমি চাইতেছি যে আমি যখন আমি চাইতেছি এটা মিলাই দিব, তো মিলাই দিলে দেখেন এখানে কি হইতেছে, কার্ভ হয়ে আসতেছে। বাট এরকম হইলে কি মিলবে, আমি যে এই পাশটা কি থাকবে, কর্নার থাকবে, ঠিক আছে। তো কর্নার থাকলে আমি যে বলছি যে এখানে আমাদের দুইটা কার্ভ হ্যান্ডেল আছে, এইটা একটা আর এইটা একটা। তো এই পাশে যে কার্ভ হ্যান্ডেলটা আছে, এই কার্ভ হ্যান্ডেলটা কি, যে এই পাশে যে সামনে যে ডিজাইনটা মানে যে এইটা করব, পয়েন্টটা নিব, অ্যাঙ্কর পয়েন্ট অথবা প্যাডটা ড্র করব, ওই অংশটাই কি করবে, কার্ভ করবে। তো সেই জন্য আমি যেটা করতে পারি, যে দেখেন এইখানে এই যে পয়েন্টটা আছে, এইখানে যদি আমি একটা ক্লিক করি, কন্ট্রোল জেড দিই, ক্লিক হয় না, এই যে যে পয়েন্ট আছে, ক্লিক করলে দেখবেন আমার এই পাশে হ্যান্ডেল কার্ভ হ্যান্ডেলে কি গেছে, কাইটা দিছে আর কি, ঠিক আছে। এখন দেখেন আমি কিন্তু সমানভাবে কর্নার হয়ে আসতেছে, ঠিক না, আগের মতো কার্ভ হয় নাই। তো আমি এটা যেটা কাজ করতে পারি, যে এইখানে আমি জাস্ট আমার একটা কাজ করতে পারি, যে আমার এইখানে যেই অ্যাঙ্গর পয়েন্ট দেখেন, এটা হচ্ছে আমার কি আছে, স্টার্টিং, এখন আমি এখানে এন্ডিং করব, ঠিক না। আমি একটা কাজ করতে পারি, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা লাইন শেষ হয়ে গেছে, মানে পেন টুলের কাজ কি করছে, আমি হচ্ছে সোজাসুজি একটা দাগ টাইপ না, জাস্ট এন্ড করে দিচ্ছি। বাট আমি যদি এরকম না চাই, আমি চাইতেছি যে এই পাশটা এই পাশের মতো কি হবে, কার হবে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে আমার যেই পয়েন্টটা আছে, পয়েন্টে যাওয়ার পরে ধরার পরে আমি জাস্ট শিফট প্রেস করব না, আর দরকার নাই। তো আমি জাস্ট এটা কি করব, ড্রাগ করব। কি করছি, আমি কিন্তু এবার ক্লিক করি নাই, আমি এখানে ধরার পরে প্রেস করে ড্রাগ করছি। ড্রাগ করার পরে দেখেন এটা কি হয়ে গেছে, আমার একটা লিফ, একটা পাতার মতো একটা ডিজাইন হয়েছে। কি করছি আমি, আবার যাই যেইখানে আমার এন্ডিং পয়েন্ট আমি যেখানে রাখবো আর কি, ঠিক না, ওইখানে আমি প্রথমে কি করছিলাম, একটা ক্লিক করছিলাম, সোজাসুজি দাগ আসছে, কিন্তু কর্নার হিসাবে কোনো কোনো কার্ভ হয় নাই। তো এখন আমি কন্ট্রোল জে দিয়ে আর ব্যাক করি, আমি চাইতেছি না এটা কর্নার হবে না আর কি, এটা সোজাসুজি আমি এই পাশেটা কি করব, কার্ভ করব। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ড্রাগ ধইরা সমানভাবে ড্রাগ করব। দেখেন আমার এটা কি হয়েছে, একটা লিভ কর্নার হয়ে গেছে, ঠিক না, যেমনই হয়েছে আর কি, যদি স্মুথ হয় নাই, টাইম নিলে আমরা এটা করতে পারবো। তো এরকম আমি কি একটা লিভ কনভার্ট করছি। অথবা আমি যদি এটা এরকম আলাদা কাজ করি, ডিরেক্ট সিলেকশন টুল নিই, নেওয়ার পর যদি ধরি, দেখবেন আমার যে কার্ভ যে হ্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু বের হয়েছে। এগুলা চাইলে ধরে আমি কি করতে পারি, এগুলা নিয়ে আবার কাজ করতে পারি, যে আমার এইখান থেকে আমি ঠিক করতে পারবো চাইলে, ঠিক আছে। তো এইটা একটা লিভ, তো চাইলে আমরা এইভাবে এই একটা লিভ ক্রিয়েট করলাম জাস্ট একটা পেন টুল দিয়ে। সবাই কাজ বুঝতেছেন তো, পেন টুল দিয়ে কিভাবে কাজ করতেছি। তো দেখেন আমি সাপোজ মনে করেন আবার পেন টুল নিলাম, জাস্ট এবার একটু অন্যরকম কাজ করে, যেমন সাপোজ মনে করেন আমি এইখানে একটা ক্লিক করছি, তো এইখানে একটা ক্লিক করার পরে আমি কি করছি, হালকা ড্রাগ করছি, ঠিক আছে। ড্রাগ করার পরে আমি এইখানে আমি চাইতেছি এটা ক্লোজ করে দেই, করার পরে আমার যেই স্টার্টিং পয়েন্টটা ছিল ওইখানে ধরার পরে আমি জাস্ট নিচের দিকে হালকা একটু কি করব, ড্রাগ করছি, ঠিক আছে।
নিচের দিকে হালকা ড্র্যাগ করছি। দেখবেন পরবর্তীতে চাইলেও আমি এটা কি করতে পারবো, এডিট করতে পারবো। যদি আমার দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে সরাসরি সমানভাবে বসে নাই, জাস্ট বসাই নিলাম, দেখেন এখন কিন্তু ঠিক আছে। জাস্ট নিচের দিকে হালকা কি করছি, ড্র্যাগ করি। ওকে, দেখেন এটা কি হয়েছে বলতে পারবেন? যদি যদিও অত সুন্দর হয় নাই, বাট একটা হ্যাঁ নাইকির লোগোর মতো হয়েছে কিন্তু। মানে আমি প্রবলেমটা হইতেছে আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে, আমি যেখানে ক্লিক করতেছি এখানে একটু প্রবলেম। আমার যদি মনে হয় আমি আরেকটু উপরের দিকে একটু ড্র্যাগ করি, করার পরে আমি কি করবো, যেহেতু এখানে আমার কার্ভ হ্যান্ডেল আসতেছে, তাহলে আমি তো এখানে কর্নার করতে হবে, তাহলে আমি কি করবো বলেন তো, এইখানে যা জাস্ট এটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা কি করব, ডিলিট করব। আবার যে আমার স্টার্টিং পয়েন্টটা ছিল ওইটা ডিলিট মানে প্রেস করে আমি নিচের দিকে কি করছি, একটু হালকা ড্রাগ করছি। ওকে, তো দেখেন একটা নাইকির লোগোর মতো, যদিও সুন্দর হয় নাই, কাছাকাছি গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা জাস্ট কোনো কাজ করি নাই, জাস্ট পেন টুল দিয়ে আমি দুইটা টান দিছি কিন্তু, ঠিক না? তাহলে খুব সহজেই লোগোটা ওরা ডিজাইন করছিল না। তো এইভাবে আমি কাজ, একটা হচ্ছে আমি কি করতে পারি, যদি চাই কর্নার হয় আমি জাস্ট একটা একটা করে ক্লিক 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 করব। আর যদি চাই আমি কোনো অংশ কি করতে চাইতেছি, ড্রাগ করতে চাইতেছি, মানে কার্ভ করতে চাইতেছি, তাহলে কি করব, যেই পাশে কার্ভ করতে চাইতেছি তার উল্টা পাশে ড্রাগ করব। ঠিক আছে, তো দেখেন কিরকম। আবার দেখি যে আমি তার আগে একটা কাজ করি, আমার এখানে মনে একটা পয়েন্ট রয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিই, সিলেকশন টুল দিয়ে ধরবো, ধরার পরে ডিলিট। তো দেখেন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, তো আমি চাইতেছি যে এই পয়েন্টটা কি হবে, সমানভাবে আসবে, তাহলে আমি কি করব, শিফট প্রেস করলাম, করার পরে আমি চাইতেছি যে পরে এখন আমার এইখানে একটা কার্ভ করবো আর কি এই পাশটা। তো আমি যদি ধরি শিফট প্রেস করে, তাহলে আমি কি করতেছে, কি করব, যেহেতু আমি লেফট সাইডে কার্ভ করতে চাইতেছি, রাইট সাইডে প্রেস করে ড্রাগ করব। ঠিক আছে, এখন যদি আমি মনে করি যে এটা আমার ওপেন প্যাথ থাকবে, যে এটা ওপেন না, এটা ওপেন, তাহলে আমি যদি ওপেন রাখতে চাই তাহলে আমি কি করব, জাস্ট এইখান থেকে কাইটা দিব পয়েন্টটা। ঠিক আছে, এখন কাইটা দিছি, বাট কিন্তু আমার এই পেন টুলটা কিন্তু জান ছাড়তেছে না, যাইতেছে না। ঠিক আছে, তো অনেক সময় এরকম কাজ করবে, তুমি কাজ করতেছি আর এই পেন টুল তো যায় না প্রথম অবস্থায় কাজের সময়। তো এই পেন টুলের এটাই করতে হলে আমার এখান থেকে হতে হবে, দেখেন আমার কিবোর্ডের স্কিপ বাটন আছে একটা, সবাই পরিচিত মনে হয়। যদি স্কিপ প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখবেন যে আমার ওই যে এইখান থেকে কার্ভ হ্যান্ডেলটা ছুটে গেছে, মানে পেন টুলের এটা আমার কাজ ওকে। ঠিক আছে, অথবা আমি যেটা করতে পারি, কন্ট্রোল জেড দেই, আমি যদি এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটা একটা ওপেন প্যাথ পরিণত হয়েছে। ঠিক না? কি করছি বলেন তো, দুইটা জিনিস, একটা হচ্ছে কি আমি স্কিপ বাটন প্রেস করছি, আর একটা হচ্ছে আমি সিলেকশন টুলে ক্লিক করছি। ঠিক আছে, হ্যাঁ, ওকে, পেন টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানে কি করছি, একটা পয়েন্ট ক্রিয়েট করছি একটা ক্লিকের মাধ্যমে। তারপর আমি কি করছি, শিফট প্রেস করে, আমি যেহেতু সমানভাবে একটা লাইন ড্র করতে চাইতেছি, তো শিফট প্রেস করছি আর একটা ক্লিক করছি, আমার কিন্তু একটা সমান লাইন ড্র হয়েছে না? পরে আমি চাইতেছি পরে একটা লাইন ড্র করব সমানভাবে, বাট এটা কার্ভ হবে লেফট সাইড অথবা রাইট সাইড, যেই সাইডে চান। তো আমি শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করছি, করার পরে আমি কার্সর ছাড়ি নাই মাউসের, আমি জাস্ট ড্রাগ করছি, টান দিছি, রাইট সাইডে টান দিছি, লেফট সাইডে কি হয়েছে, কার্ভ হয়েছে। ঠিক আছে, কার্ভ হয়েছে। তারপরে আমি জাস্ট কি করলাম, আমার যে পয়েন্টটা আছে পয়েন্টটা যাওয়ার পরে আমি কার্ভ হ্যান্ডেলটা কি করছি, ছাইড়া দিছি। তো কি হয়েছে আমার, আহ, দেখেন, এই যে দেখেন এখন কিন্তু আমার কার্ভ হ্যান্ডেল কি হয়েছে, মাইনাস হয়েছে আর কি। তো আমি এখন চাইলে এইখান থেকে আবার কর্নার কোনো লাইন নিতে পারবো আর কি। বুঝছেন? ওকে, এখন যদি চাই আমি এটা ওপেন প্যাথেই থাকবে, তাহলে আমি কি করব, কিবোর্ড থেকে স্কিপ বাটন প্রেস করতে পারি, অথবা আমি সিলেকশন টুলও যদি সিলেক্ট করি তাইলেও কিন্তু আমার এটা ওপেন প্যাথে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝলাম। এখন আরেকটা জিনিস দেখি, সাপোজ মনে করেন যে আমি চাইতেছি সমানভাবে এই জিনিসটা ড্র করতে। এখন তো এতক্ষণ তো আমরা টানাটানি করছি নিজেদের মতো করে,
তো তাইলে সমানভাবে এটা ড্র করতে চাইলে অবশ্যই আমার একটা কি সমানভাবে স্কেল অথবা রুলারের দরকার। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি, দেখেন আমার উপরে এবং লেফট সাইডে কি আসছে, দুইটা রুলার আসছে। তো উপরে যেটা আছে এটা কি একটা একটা হচ্ছে হরিজন্টালি আর এটা কি ভার্টিক্যালি লাইন টানে আর কি। তো দেখেন আমি যদি এখানে জাস্ট ধরবো, ধরে ড্র্যাগ করে ধইরা নিয়ে আসি, মাঝখানে নিয়ে এসে ছাইরা দিই, দেখেন আমার একটা কি হইছে, রুলার গাইড একটা লাইন চলে আসছে। ঠিক আছে, এটা কিভাবে আনছি বলেন তো? কন্ট্রোল আর, কিবোর্ড থেকে কন্ট্রোল আর, দেখেন ধরার পরে আমি যেই আমার রুলারটা আছে এটা কিন্তু মুভ করতেছে না আর কি। মানে বাই ডিফল্ট ভাবে রুলারটা কি থাকে, লক করা থাকে, লক। ঠিক আছে, বাই ডিফল্ট ভাবে কি থাকে, রুলারটা লক করা থাকে। আর যদি লক না করা থাকে অথবা কোনো মুভ করি, তাহলে আমাদের কি করতে হবে, এটা লক করে দিতে হবে। কারণ আমাদের রুলারটাই যদি মুভ করে তাহলে আমি কোনটার উপর ডিপেন্ড করে কাজ করব। তো দেখেন আমি এখানে রুলারটা ধরছি, ধরার পর আমি যদি রাইট ক্লিক করি, করার পরে দেখেন এখানে অপশন আছে আনলক গাইডস, দেখছেন? আমি যদি এখান থেকে আনলক গাইড দেই, তাহলে এটা কি হয়েছে, আমার রুলারটা আনলক হয়ে গেছে। আমি যদি এটা ধরি, চাইলে যে কোনো দিকে কি হয়ে যায়, মুভ করা যায়। আবার যদি এটা আমি ধরি, রাইট ক্লিক করি, তাহলে আবার কি আসে, লক গাইড, লক করে দিলাম, আমার গাইডটা কি হয়ে গেছে, লক হয়ে গেছে। ঠিক আছে, আর বাই ডিফল্ট ভাবে যখন আপনি নেবেন আপনার গাইডটা কি থাকবে, লক থাকবে আর কি। তো কখন আনলক করা লাগবে, কখন কি করা লাগবে, আমরা এটা কাজ করতে করতে দেখবো। এখন আমরা যেহেতু নিয়ে আসছি, এখন দেখেন আমি এইখান থেকে সেম জিনিস, আমি এই যে আমার লকের উপরে দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু সমান মাঝখানে আসছে, আমার ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, আমি এইখানে একটা ক্লিক করলাম, করার পরে আমি কি করব, এই যে জাস্ট এই পয়েন্টটাই শিফট প্রেস করতে পারি, অথবা শিফট প্রেস না করলে দেখেন আমার লকটা কিন্তু দেখাই দিতেছে, দেখেন ঠিক না? লকের উপরে আমি কি করছি, এইখানে একটা ক্লিক করছি, মানে এই ড্রাগ করছি ক্লিক করে, তো আমার এইখানে একটা পয়েন্ট হইছে। ওকে, এখন যদি আমি এইখান থেকে আমি জাস্ট এটা ক্রস দিয়ে দেই, মানে এই যে আমার এই হ্যান্ডেলটা তো দরকার নেই এই পাশের, এটা ক্রস দিলাম, আবার যাই কি করবো, কারণ আমি এতক্ষণ তো বুঝতে পারতেছিলাম না সমানভাবে ড্র হইতেছে কিনা, এখন তো আমার লাইন আছে। আবার এই লাইন বরাবর গেলাম, দেখেন আমার এখানে কিন্তু লাইন পুরো সমান আছে না, জাস্ট ধরলাম, ধরে হালকা একটু সাইডে ড্র্যাগ করছি, সমানভাবে কিন্তু আমার একটা লিপ অথবা যে কোনো কিছু কি হয়েছে, ড্র হয়েছে। জাস্ট এটা আমার কি করতে হেল্প করছে, এই যে আমার গাইডটা আছে, গাইডটা আমার এই কাজটা করতে কি করতেছে, হেল্প করতেছে। এক কাজ করি, আমি এটা যদি ডিলিট করি, এখন দেখেন জিনিসটা হইতেছে, মনে করেন যে কোনো কিছুই আমি যখন কোনো কিছু একটা ড্র করবো আর কি, সাপোজ মনে করেন আমি এখান থেকে কি করলাম, একটা লাভ ড্র করার ট্রাই করলাম আর কি। ঠিক আছে, যেমনই হোক, তো এই পাশে একটা ড্র করলাম, করার পরে আমি এইখানে জাস্ট আইনা মিলাই দিলাম। ঠিক আছে, তো মিলাই দেওয়ার পরে মানে একটা জিনিস বুঝবেন আর কি, মানে মনে করেন সাপোজ আপনার ফেস সিমেট্রিক্যাল একটা জিনিস, মানে বুঝছেন সিমেট্রিক্যাল, সিমেট্রি বুঝছেন, মিরর মিরর, মনে করেন আপনার ফেস এই পাশে যেরকম আছে এই পাশে একরকম আছে না, হ্যাঁ, রিফ্লেক্ট করা আর কি। তো আমি মনে করেন এই সাইডটা ডিজাইন করছি, একটা সাইড ডিজাইন করছি, এখন যদি আমি চাই যে সমানভাবে এই সাইডটাও ডিজাইন করবো আর কি, তো দেখবেন যে যতই চেষ্টা করেন পারফেক্টলি এইটা যেভাবে ডিজাইন হয়ে আসছে এইটা আবার এইটার মতো হইতেছে। ঠিক আছে, মনে করেন এরকম ডিজাইন করছি, করার পরে আমি জাস্ট এইখানে ড্র করলাম, মানে অনেকের হয়তো হইতে পারে, বাট আমি যখন করতে চাই আর কি, আমি দেখি যে আমার কেন জানি এরকম হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যে মনে করেন আমার একটা সাইড ড্র করছে, আমি এটা জাস্ট স্কিপ যদি প্রেস করি আর সিলেকশন টুল করে, দেখেন আমার একটা সাইড কি হয়ে গেছে, ড্র হয়ে গেছে। ওকে, তো আমি যেই কাজটা করতে পারি, যে আমি এই যে আমার যেই একটা সাইড ড্র করছি আর কি, এটা সিলেক্ট করি আর কি, সিলেক্ট করার পরে আমরা এটা কি করতে পারি, চাইলে মিরর করতে পারি আর কি। ঠিক আছে, মিরর কেমনে করব, মানে রিফ্লেক্ট করা, মানে একটা সাইড আর একটা সাইড কে এই পাশের মতোই হুবহু রিফ্লেক্ট করবো আমরা। ঠিক আছে, মানে মিরর করে কি, আয়নার এই পাশে যেরকম দেখা যায় ওই পাশে তো সেম রকমই দেখা যাবে নাকি। তো এটারই বলে সিমেট্রি। তো আমরা এটা রিফ্লেক্ট করবো কিভাবে, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটা কি করলাম, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম, দেখছেন? রাইট ক্লিক করার পরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে দেখেন একটা অপশন আছে রিফ্লেক্ট। ডিটেলস আর অনেক কিছু আছে, বাট ওগুলো আমরা আপাতত দেখবো না, আস্তে আস্তে আমরা এগুলো দেখতে পারবো আর কি। রিফ্লেক্ট প্রেস করলাম,
দেখেন এখানে প্রিভিউ একটা একটা মেনু দিতেছে, রিফ্লেক্টের মেনু। আমি সব সময় যখন প্রিভিউ দেওয়া থাকবে প্রিভিউটা অন করবেন, মানে প্রিভিউ দেখাইতেছে যে আপনি যেটা কাজ করতেছেন এটা আসলে কেমনে কাজ করতেছে। দেখেন আমার কিন্তু এই পাশে রিফ্লেক্ট হয়েছে, হয়েছে না? এখন আমি কি এই রিফ্লেক্টটা যেইটা আছে ওইটাকে রিফ্লেক্ট করতে চাই নাকি একটা কপি রিফ্লেক্ট করতে চাই বলেন তো? কপি। কারণ আমি চাইতেছি এই পাশে একটা সমানভাবে আসবে, ওইটারে যদি রিফ্লেক্ট করি তো ওইটাই সেম জিনিস রিফ্লেক্ট হয়েছে, আমার তো একটা পার্ট নেই। তাহলে আমি এইখান থেকে কিবোর্ড থেকে কি প্রেস করবো বলেন তো? কপি। এইখানে দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল দেওয়া আছে যে কোন অ্যাঙ্গেল এটা রিফ্লেক্ট হবে। তাহলে আমরা এটা কি করছি, ভার্টিক্যাল অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করছি না? আমরা এখান থেকে কি প্রেস করব? কপি। তাহলে কপি দিলাম, দেওয়ার পরে দেখেন আমার একটা কপি জেনারেট হয়েছে, ঠিক আছে? তো জাস্ট আমি একটা শিফট প্রেস করে হালকা ধইরা নিয়ে আসবো। তো তার আগে আমি একটা কাজ করতে পারি, দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এইখানে কাজ করি স্ট্রোক দিয়া দিই, কারণ আমার স্ট্রোক যেহেতু নান করা আছে সেই জন্য আমার হচ্ছে আপনাদের দেখতে ঝামেলা হয়ে যাচ্ছে আজকে, প্যাচটা যখন আমি ছাইয়ে দিয়েছি বোঝা যায় না। তো সাপোজ আমি এটা ধরলাম, ধরার পরে শিট প্রেস করে জাস্ট সমানভাবে টান দিয়ে ধরে আনবা। যখনই আমি আমার ওই পয়েন্টার বরাবর আসছে তখন আমি হালকা চুম্বকের মধ্যে টান দিয়ে স্ন্যাপ করে ধরতেছে, ঠিক আছে? তো যখন আপনি কাজ করবেন আসলে বুঝতে পারবেন যে স্ন্যাপ করতেছে, এই জন্য আমি সমানভাবে যখন আসে শিফট প্রেস করছি। এখন এই দুইটা কি একটা শেপে কনভার্ট হয়েছে বলেন তো? আসলেই কি একটা শেপে কনভার্ট হয়েছে? দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা প্যাথ, এটা কিন্তু এক না, ঠিক আছে? তাইলে এটা আলাদা একটা শেপে কনভার্ট হয় নাই। তো আমরা গত কোন একটা ক্লাসে এরকম দেখছি যে কি ওই কি বলা এটারে আহ, হুম, না না, গ্রুপ করা, সরি, হ্যাঁ, গ্রুপ করা। তো একটা ক্লাস দেখছি গ্রুপ করা, এখন আমরা একটা কাজ করতে পারি যে এটা আমরা গ্রুপ করতে পারি। বাট আমি আগেই বলছি গ্রুপের কাজ কি বলেন তো? গ্রুপের কাজ হচ্ছে অনেকগুলা শেপ একটা জায়গায় একটা গ্রুপের মধ্যে কি করে সমানভাবে রাখা, যে সাজায় রাখা, একটা গ্রুপের মধ্যে রাখা অনেকগুলা শেপ, যে এইখানে যাতে মুভ না করে নড়চড় না করে একসাথে গ্রুপ করে রাখছি। বাট এইটা তো আমরা একটা অনেকগুলো আলাদা আলাদা শেপ না, মানে এটা আমরা একটা শেপেই কনভার্ট করতে চাইছি। তার মানে কি এটা গ্রুপ করলে হবে না, এটা কি করতে হবে? জয়েন করতে হবে, দুইটা পয়েন্ট কি করতে হবে আমার? জয়েন করতে হবে। তো জয়েন করতে গেলে আমি যদি সাপোজ মনে করেন, তাইলে আমাদের জয়েন করতে হবে কি এইখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, নিচে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, দুইটা পয়েন্টই আমার কি করতে হবে? জয়েন করতে হবে। ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধরতে হইলে আমরা কোন টুল ইউজ করি জানো? ডিরেক্ট সিলেকশন টুল, মনে আছে সবার? ইন্ডিভিজুয়াল পয়েন্ট ডিজাইন করতে গেলে আমরা কি করি? ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করি। তো তাইলে আমার ইন্ডিভিজুয়াল পয়েন্ট এইখানে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি ধরি তাহলে আমার দুইটা পয়েন্ট সিলেক্ট হয়েছে। তো দুইটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, আমি যদি রাইট ক্লিক করি দেখেন এখানে একটা অপশন আছে জয়েন, ঠিক আছে? তো এই জয়েন, ওকে, এটা যাওয়ার আগে আমি ভালো করে বোঝানোর জন্য একটা কাজ করি, আমি একটু জুম করে এটা সাইডে থাকুক আর কি। সাপোজ দেখেন এখানে আহ, মনে করেন আমি এখানে পেন টুল দিয়ে একটা লাইন ড্র করছি, এখানে একটা লাইন ড্র করছি, ঠিক আছে? স্কিপ করি, আর হচ্ছে এইখানে একটা লাইন ড্র করছি, ওকে? তো আমি চাইতেছি যে আমার এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আমি এই যে দুইটা পয়েন্ট কি করব? জয়েন করবো আর কি। তো সাপোজ আমি জয়েন করতে হলে আমার কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে দুইটা পয়েন্ট। তো আমি যদি ডিরেক্ট সিলেকশন দুইটা পয়েন্ট দিয়ে ধরি, ধরার পর রাইট ক্লিক করি, করার পর যদি এখান থেকে জয়েন করি, জয়েন করি, তাহলে দেখেন এটা জয়েন হয়েছে। বাট কি হয়েছে বলেন তো? আলাদা একটা লাইন ক্রিয়েট হয়েছে। বাট আমি কি এটা চাইছি? চাই না, আমি চাইছি যে এই দুইটা পয়েন্ট একসাথে একটা কর্নার হোক, ঠিক আছে? তো একসাথে কর্নার করে তারপরে জয়েন করতে, বাট এটা কি করছে? আলাদা একটা লাইন জয়েন করছে। তাইলে মনে হয় একটা কাজ হইতে পারে এরকম যে আমি যেহেতু এটা দূরে রাখছি, এটা মনে হয় ক্লোজ দিয়া করলে হয়তো বা হইতে পারে। তাহলে আমি এক কাজ করি, দুইটা একসাথে মিলাই দেই, মিলাই দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম দুইটা পয়েন্ট, ধরার পরে রাইট ক্লিক করি, করার পরে আমি কি করব? জয়েন। তা এখন মনে হয় কর্নার হয়েছে, ঠিক না? হয়েছে না? হয়েছে। বাট আমি যদি একটু জুম করি দেখেন যাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন ওকে, দেখেন ভাগ্য ভালো আমাদের কি হয়েছে, হয়ে গেছে, এক ক্লিকে হয়ে গেছে। বাট অনেক সময় হয় কি আমার, দেখেন আপনার বেশি ক্লোজ না হইলে দেখেন এইখানে আমি জাস্ট সাপোজ একটু, অনেক সময় হয় কি এরকম এরকম থাকে। তো ও কি করে,
আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলতে দুইটা পয়েন্ট ধরবো, ধরার পরে আমি যদি রাইট ক্লিক করে জয়েন করে দেই, দেখবেন যে এইখানে আলাদা একটা দূরের থেকে বোঝা যায় কি হয়েছে, জয়েন হয়েছে। বাট ক্লোজ যদি যাই, দেখেন সেম জিনিস, আলাদা একটা লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে ভালোভাবে জয়েন হয় নাই। তো আপনারা যখন এই কাজটা করবেন, তখন দেখবেন যে এরকম একটা ঝামেলা থেকে যায়। দেখেন এটা কিন্তু আলাদা একটা লাইনই ক্রিয়েট হয়েছে, ক্লোজ হয় নাই। তো এই ঝামেলা এড়াইতে আমরা যেটা করতে পারি, যে আমরা এটা যতটুকু পারি কি করব, ক্লোজ আনবো। ঠিক আছে, ক্লোজ আনার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে করব রাইট ক্লিক। রাইট ক্লিক করার পরে প্রথমে দেখেন একটা অপশন আছে এখানে, এভারেজ, দেখছেন? এভারেজে ক্লিক করার পরে দেখেন আমি একটা মেনু দিবে, হরিজন্টাল ভার্টিক্যাল বোথ। আমরা চাইতেছি কি দুইটা সাইডেই সমানভাবে এভারেজ করতে চাইতেছি না, তাহলে দুইটা সাইড আমরা কি কিসে ক্লিক করব, বোথ। বোথ সিলেক্ট করার পরে এখানে ওকে প্রেস করি, তাহলে দেখেন এটা কিন্তু ক্লোজ হয়েছে নিজের মতো সমানভাবে। এখন যদি আমি রাইট ক্লিক করি, তারপর জয়েন করি, দেখেন এটা কিন্তু একটা পয়েন্টে কি হয়েছে, জয়েন হয়ে গেছে। এখন আমি চাইলে একটা পয়েন্ট ধরেই কাজ করতে পারি, আবার যদি দেখেন এটা ধইরাও টানাটানি করে, দেখেন এটা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। কিন্তু আমি চাইলে কি করতে পারতেছি, কাজ করতে পারছি একটা পয়েন্ট। তো সেম জিনিস আমি এখানে কি করব, এখানে এই পয়েন্ট দুইটা কি করতে চাইতেছি, তো জয়েন করতে চাইতেছি। এখন দেখেন একটা ঝামেলা হয় কি, যখন আপনারা কাজ করবেন, যখন আপনারা এই যে একটা রুলার নিচ্ছেন না সমানভাবে এটা কাজ করার জন্য, তো রুলার নিয়ে যখন আপনারা কি করবেন, এইখানে দুইটা পয়েন্ট দুইটা সিলেক্ট করবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়া। অনেক সময় হয় কি স্যার এইখানে ই করছি, এভারেজ করি, জয়েন করি, কিন্তু স্যার কি হয় না, হয় না, বুঝছেন? এইখানে কি করি, যে এইখানে যখন এই করি হইতাছে না, ঝামেলা কি, খুঁজা খুঁজা পাই না কি হয়েছে, এই ঝামেলা হইতাছে এই যে আপনাদের যে রুলারটা আছে না, এই রুলারটা হচ্ছে ঝামেলা করে। তো যখনই আপনি এরকম জয়েন করতে চাইতেছি, তখন আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যদি রাইট ক্লিক করি এখান থেকে, রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে কি, হাইড গাইড। ঠিক আছে, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিক্লোন প্রেস করি, কি কন্ট্রোল সেমিক্লোন, এগুলো আপনাদের পরীক্ষায় আসে কিন্তু নোট রাখবেন আর কি। কন্ট্রোল সেমিক্লোন ক্লিক করি, তাইলে আমাদের গাইড কি করা যায়, হাইড করা যায়। অথবা যদি আমি কি করি, রাইট ক্লিক করি, তাইলে আমার কি আসবে, হাইড গাইড আসবে। এখন যদি আবার ক্লিক করি, এখানে দেখেন আবার আছে শো গাইড একটা অপশন আছে, যদি দেই আমার কিন্তু গাইড কি হয়ে গেছে, শো হয়ে গেছে। তো আমি এটা আমার কি করা দরকার, হাইড করা দরকার। তাহলে আমি কি করব, হাইড গাইড। ঠিক আছে, কন্ট্রোল সেমিকোলন। ঠিক আছে, কন্ট্রোল সেমিকোলন দিয়ে কি করে, গাইড হাইড করে। ওকে, তো এখন আমি হাইড করছি গাইডটা। এখন আমি কি করলাম, এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের প্রথম কাজ কি হবে বলেন তো, এভারেজ, এভারেজ থেকে বোথ, তারপরে ওকে, আবার রাইট ক্লিক করব, এখন কি করব, জয়েন। সেম জিনিস আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট আছে, আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে রাইট ক্লিক করে কি করব, এভারেজ, এভারেজ থেকে বোথ, আবার রাইট ক্লিক করার পরে কি করব, জয়েন। এখন দেখেন এটা কিন্তু আমার কি হয়েছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এখানে যা খুশি কালার দিতে পারবো, আমি ডিফল্ট কালার দিই, এখানে একটু কালারটা সুইপ করি। অথবা আমি দেখেন স্ট্রোকের কালার যদি অন্য কিছু চেঞ্জ করে দেই, ওকে, রেড কালার আসছে, আমি প্রয়োজনে স্ট্রোকটা একটু বাড়ায় দিই হালকা। দেখেন আমার কি হয়েছে, কালারটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে না? তাহলে আমার এই পাশে যেরকম ড্র করছি এই পাশে কিন্তু সেম হয়েছে, আমার কিন্তু কষ্ট করে টানাটানি করে নাই, লাগে নাই। কেন করা লাগে নাই বলেন তো, আমি রিফ্লেক্ট করছি। রিফ্লেক্ট করছি কিভাবে, যেই অবজেক্টটা আর কি চাইছি, সাপোজ মনে করেন আবার এই যে মনে করেন এইটা এইটা, ঠিক আছে, আমি কি করি, আমার এই স্ট্রোক কালারটা একটু নান করে দেই। ওকে, রিফ্লেক্ট কিভাবে করছি, এই যে এটা ধরছি, ধরার পরে কি করব, রাইট ক্লিক করব, করার পরে কই যাব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ঠিক আছে, রিফ্লেক্ট সিলেক্ট করার পরে মেনু দিছে, প্রিভিউ অন করব। আমি এটা কি করব, অবশ্যই কপি করব। আর যদি চাই না এইটাই আমার রিফ্লেক্ট, অন্য কাজ নাই, তাহলে এইটাই আমরা ওকে প্রেস করব। দেখেন আমার এটা কি হয়েছে, রিফ্লেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বুঝছি না জিনিসটা, অনেক কঠিন মনে হইতেছে, আশা করি কঠিন না, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমি এই যে জিনিসটা যেই একটা লাভ ড্র করলাম অথবা যে কোনো একটা শেপে ক্রিয়েট করছি, তো দেখেন এই শেপটা ক্রিয়েট করার সময় আমি যেই কাজটা করতে পারি,
আমরা একটা জিনিস দেখছিলাম যে এখানে আমাদের ফিল কালার আর স্ট্রোক কালার আছে, ঠিক না? বাই ডিফল্ট ভাবে এটা কি থাকে বলেন তো? ফিল কালার, স্ট্রোক কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক থাকে কোনটা? স্ট্রোক। আর ফিলটা থাকে কি? হোয়াইট। এই যে দেখেন আমার ফিল আর স্ট্রোকের নিচে ডিফল্ট কালার দেওয়া আছে, আমি যদি চাই এখানে ডিফল্ট কালার ক্লিক করতে, দেখেন চলে আসছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ব্যাক করি। দেখেন আমি চাইতেছি যে আমার যে ব্ল্যাক কালারটা আছে এটা স্ট্রোক কালারে কনভার্ট হোক, রেড কালারটা আছে এটা ফিল কালারে কনভার্ট হোক। তাহলে কি করতে হবে বলেন তো? হ্যাঁ দেখেন এখানে একটা ফিল আর স্ট্রোকের কর্নারে দেখেন একটা অপশন আছে কি? সুইপ। তো এই সুইপ করে যদি দেই, দেখেন আমার যে দুইটা কালার এটা কি হয়েছে? সুইপ করছে। যেটা ফিল ছিল এটা স্ট্রোক হয়ে গেছে, যেটা স্ট্রোক ছিল এটা কি হয়ে গেছে? ফিলে কনভার্ট হয়ে গেছে। ওকে, চাইলে আমি যে কোনো কালার এখানে আবার দিতে পারি। তো সাপোজ মনে করেন আমি এখানে আহ, চাইতেছি রেড কালার না অন্য কোনো একটা কালার দিব, তো আমি আমার কি করতে পারি যে আমার ফিল কালার যে ইটা আছে এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা কালার পিকার আসছে, এখানে অনেক কালার দেওয়া আছে। তো এইখানে দেখেন আমার অনেক কালার দেওয়া আছে, দেখছেন? এটা বলে এইচ এস বি কালার লেখা আছে, এইচ এস বি। ঠিক আছে, এইচ এস বি। এখানে এইচটা হচ্ছে আপনার বুঝায় হিউ, আর এস দিয়া বোঝায় স্যাচুরেশন, আর বি দিয়া কি বোঝায়? ব্রাইটনেস। হিউ, স্যাচুরেশন আর কি? ব্রাইটনেস। হিউ কালারটা কি? হিউ কালারটা বলতে আপনার হচ্ছে সলিড যেই কালারটা আছে না, সলিড কালার। সলিড কালারটা কিরকম? মানে কারণ রেড কালার এটা একটা কি একটা সলিড কালার, হইতে পারে ব্লু কালার, এটাও কি হচ্ছে সলিড একটা কালার, ঠিক না? সলিড যেই কালারটা এই কালারটা কি বলে? হিউ। তো এইখানে দেখেন একটা অপশন স্যাচুরেশন। স্যাচুরেশনটা হচ্ছে আপনার আহ, এটা কি বলে? কালারের ভেরিয়েশন আর কি। আমি যে একটা সলিড কালার সাপোজ মনে করেন আমরা এখানে নিচ্ছি একটা ব্লু কালার। হ্যাঁ, আমরা এখানে নিচ্ছি কি একটা ব্লু কালার, ঠিক আছে? তো ব্লু কালারের এইখানে অনেক রকমের ব্লু কালার আছে না বলেন? স্কাই ব্লু, নেভি ব্লু, এরকম কালার আছে না? তারপর লাইট ব্লু, অনেক রকমের ব্লু কালার আছে, ঠিক না? আবার যদি আমরা মেয়েদের সবচেয়ে প্রিয় কালার যেটা কি বলে? পিঙ্ক কালার। ঠিক আছে, তো পিঙ্ক কালার বলি, তাহলে হচ্ছে কি বেবি পিঙ্ক একটা কালার আছে, যদি আমি এসব কম জানি বেবি পিঙ্ক। তারপর এই টাইপের কিন্তু অনেক পিঙ্ক কালার আছে, ঠিক না? মানে এটা কি কালারের ভেরিয়েশন, এটা কিন্তু সলিড কালারটা না, অনেক রকমের কালার। এই কালারের ভেরিয়েশন যেগুলো এটার কি বলে? স্যাচুরেশন। ঠিক আছে, এই যে দেখেন কালারের ভেরিয়েশন, আপনার ব্লুর মধ্যে অনেক কালার আছে। আচ্ছা এইখানে আছে কি? ব্রাইটনেস। ব্রাইটনেস হচ্ছে আপনার এই যে আমরা বিশেষ করে যখন টিভি ইউজ করি, টিভির অনেক সময় ব্রাইটনেস বাড়ায় আর কমায়, অথবা মোবাইলের ব্রাইটনেস, আমার এটা কি কালারটা অনেক ডার্ক হবে না একটু লাইট হবে? তো নর্মালি আমরা বুঝি যে ব্রাইটনেসটা কি। তো এইখানে যখন কালার নেবেন, এখানে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, আমরা যখন কালারগুলো করব তাহলে কালার সলিড কালার। তো কালারের মধ্যে আমার ব্লু কালারের মধ্যে কোন কালারটা আসলে নিতে চাইতেছি? স্কাই ব্লু নাকি নেভি ব্লু? তো সেই কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন কালারটা চলে আসছে। তো হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, এইচ এস বি। আইডিয়া হয়েছে না? আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে এইচ এস বি এর ফুল ফর্ম বলো। ঠিক আছে, এইচ এস বি এর ফুল ফর্ম কি? হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। ঠিক আছে, মনে থাকবে? ওকে, আছে আজকে ক্লাস সম্পর্কে থাকলে বলতে পারেন। এইচ এস বি